হায়রে মা খাদিজা এত সুন্দর চেহারা, আমার নবীর চেহারার দিকে দেখছেন বাবা আর ভাবছেন আল্লাহ আমি ছেলে তো বহু দেখেছি কিন্তু এত সুন্দর চেহারা আমি জীবনে দেখিনি। আমার নবীর চেহারা এত সুন্দর চেহারা, ভাবছেন আল্লাহ গো ছেলে তো বহু দেখেছি এত সুন্দর চেহারা দেখিনি। তো খাদিজার দিলখানা কেমন করতে লাগিল, কিন্তু মা খাদিজাতুল কুবরা ভাবছেন আমার তো ভাবনা চিন্তা করে লাভ নাই, যেহেতু আমি তো দুটা স্বামী হারিয়েছি, চারটা সন্তান হারিয়েছি, আমি তো বিয়ে করবো না, তো দেখে তো আর লাভ হবে না। তো আমার নবীকে মাল দিলেন আর দুটা মেয়েকে সাথে দিলেন, একটা ছিল খাজিমা আর একটা ছিল মা সাইরা পুরাতন গোলাম। দুটা মেয়েকে বললেন যাও এ আলামিনের সঙ্গে তোমরা রাস্তা ধরে যাও। ওই দুইটা মেয়ে বলছেন খাদিজা চিন্তা করিও না, আমার নবীর সঙ্গে যাওয়ার জন্য রেডি হচ্ছে না। মারাত্মক ঘটনা শুনেন ভাই, জীবনী তো এরই নাম হলো জীবনী। একদিক দিয়ে যদি জীবনী শুনেন তাহলে মন তাজা হয়ে যাবে যে কি ঘটনা ঘটেছিল। তবে জীবনী একবার শুনলে হবে, 10 বার শুনলে মনে হচ্ছে নতুন মনে হবে, এরই নাম হচ্ছে জীবনী। বাবা গো ওই দুইটা মেয়ে বলছেন ওগো আমার মালিকিনী খাদিজা তুমি চিন্তা করো না, আমরা সাথে করে যাব আর সাথে করে তোমার মাল ব্যবসা করে বাড়ি আসব। ঠিক আছে যাও। তো দুটা মেয়ে আমার নবীকে সাথে নিয়ে টোটাল কয়জন হলো ভাই? কয়জন হইল? আমার নবী আর দুটা মেয়ে, দুটা মেয়ে চলে যাচ্ছেন কোনটা রাস্তাতে জানেন? ওই যে চাচার সঙ্গে যে রাস্তাতে 12 বছরে ব্যবসাতে যাচ্ছিলেন ওই রাস্তাতে ব্যবসাতে চলে যাচ্ছেন আমার নবী। চলে যাচ্ছেন বাবা, চলে যাচ্ছেন। যেতে যেতে বন্ধুরা একটা বিশাল বড় জঙ্গলে গিয়া ওই দুইটা মেয়ে বলছেন ওগো আলামিন আর আমরা চলতে পারি না, একটু গাছের তলাতে আরাম করব। হুজুর আমরা চলতে পারছি না, এত দূর থেকে আসলাম, একটু বসে যান না। আমার নবী বলল ঠিক আছে বসো তাহলে। তো ওই দুইটা মেয়ে একটা গাছের তলাতে বসলেন আর আমার নবী একটা গাছের তলাতে বসলেন। ফের ওই ঘটনা, যেমনই গাছের তলাতে বসেছেন দূর থেকে একজন আল্লাহওয়ালা রাগেব আবার দেখছেন গাছের তলাতে কারা বসে আছে। ওই রাগে বলছেন ওরে কে আছো রে, তাড়াতাড়ি করে যা ওই গাছের তলাতে যারা বসে আছে তারাকে নিমন্ত্রণ করে আসো। জোরে বলুন, নিমন্ত্রণ করে আসো। ঠিক আছে। তো রাহিবের একটা লোক চলে আসলো, হ্যাঁ গো আপনারা কোথায় যাবেন? তো দুটা মেয়ে বলছে কোথায় যাবো? যাবো তো ব্যবসা করতে। বলে যাওয়ার আগে ওই যে রাহিব নিমন্ত্রণ করেছে দুটা খাওয়া দাওয়া করে যাবেন। ঠিক আছে, খাওয়া দাওয়া করতে চলে যাবো। তো ওই দুটা মেয়ে জিজ্ঞেস করছেন আমার নবীকে ওগো আলামিন যখন রাহিব নিমন্ত্রণ করেছে হুজুর তো চলেন না দুটা খাওয়া দাওয়া করে এলি। নবী বলছে ঠিক আছে চলো। চলে গেছেন বাবা, খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। যেমনই খাওয়া দাওয়া হইল গো ওই রাগে বলছেন ও মেয়েরা আচ্ছা বলো এই যে ছেলেটা আছে এই ছেলেটার মালিক কেটা আছে? এই যে 25 বছর ছেলে, 25 বছরের যে ছেলেটা, এই ছেলেটার মালিক কেটা? ওই দুইটা মেয়ে বলছেন ওগো রাহেব এখন তো ইনার কেউ নাই, এখন আমরা তো দায়িত্ব করে নিয়ে এসেছি, তো মালিক আমাদেরকে বুঝতে পারেন। রাগে বলছেন বুঝলাম, তবে ছেলেকে নিয়ে তোমরা কোথায় যাবে? বললো যাবো আমরা মুলকে সামা। রাগে বলছেন ও মেয়েরা খবরদার এই ছেলেকে মুলকে সাম নিয়ে যেও না। বললো কেন? বলে এই ছেলেকে যদি নিয়ে যাও তবে জিন্দা ঘুরে আসবে না, এই ছেলেকে নিয়ে যেও না।
তো দুটা মেয়ে বলছেন কেন, কি হয়েছে? ছেলে তো আমরা শুনেছি মক্কা নগরে এত ভালো ছেলে, আলামিন বলে ডাকে, তো এই ছেলের দুশ্মন আবার কে হইল? রাগে বলছেন, ওরে মেয়েরা শোনো, আমাদের ধর্মের কিতাবে লেখা আছে এই ছেলেটা কোনো সাধারণ ছেলে নয়, এই ছেলেটা হলো শেষ জামানার নবী। জোরে বলুন, এই ছেলেটা হলো শেষ জামানার নবী। তো দুটা মেয়ে বলছেন আমরা এত দূর আসলাম জানতে পারলাম না, আর আপনি এখানে বসে বসে কি করে জানলেন যে এটা নবী হইবে? রাহে দেরি করলেন না, একটা পুরানা কিতাব বার করে নিয়ে বলতে লাগলো, ও মেয়েরা শোনো, এই যে আমাদের ধর্মের কিতাবে লেখা আছে এই ছেলেটা ওই গাছের তলাতে বসেছিল। আমাদের ধর্মের কিতাবে লেখা আছে ওই গাছের তলাতে কেউ বসতে পারে না, ওই গাছের তলাতে কোনো পশু পাখি যেতে পারে না, ওই গাছের তলাতে কোনো জিন ভূত যেতে পারে না, ওই গাছের তলাতে যাবে কে? যিনি হবে শেষ জামানার নবী। ওই গাছের তলাতে কে যাবে? যে হবে শেষ জামানার নবী। ওই দুটা মেয়ে ভয় পেয়ে গেল, ব্যাপার খারাপ, এই ছেলেকে নিয়ে যাব, যদি কিছু হয়ে যায় তবে খাদিজাকে উত্তর দিতে পারবো না। যত মাল ছিল আবার ওই বুসরা শহরে বিক্রি করে ইনারা কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছেন। তিনজন, আমার নবী আর দুটা মেয়ে চলে যাচ্ছেন। আর ওই দিকে উঠাকে পটকা দে, হ্যাঁ কানের গোড়াটা ঘিন 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 করছে না। জীবনী চলাকালীন যদি ওখানে একটা লাদনা নিয়ে বসেন, হ্যাঁ তেল লোক সিরনি নাই দেখেন, হ্যাঁ চুপচাপ বাইট কে রাও। মানে এক কথা কি, জীবনী বলতে লেগে যদি কানের গোড়াতে কিছু আওয়াজ আসে না, একটু ডিস্টার্ব হয়ে যায়। আজকে বলেন আমার আগে থেকেই ভাই গোটা পশ্চিমবঙ্গে একই, আমার জীবনীতে কথা বললে হবে না ভাই, কথা বলতে থাকো, আমি বাড়িতে গিয়ে শুইতে থাকো তাও ভালো। জীবনী করার পর যদি বুঝতে না পারে তো কইরে লাভ কি আর শুনে লাভ কি আছে? এক কথায় জীবনী বুঝতে হবে যে ঘটনাগুলো কি ঘটেছে, তাহলে তো হবে। কিছু লোককে দেখছি জীবনীও শুনছে আর চোখটাকে বন্ধ করে এইভাবে করছে, ও শুনছে না বাড়ির কথা, ভাবছে আল্লাহ। হ্যাঁ আচ্ছা বলুন তো, এই যে এখানে সবাই বসে আছেন ভাই, যারা যারা নিশা পান করছেন একটু হাত তুলে দেখান তো। যারা নিশা পান করছেন, তারই মদ খাইছেন, একটু হাত তুলে দেখা, দেখি কেউ আছে কিনা। আগে মাগে এত সুন্দর গ্রাম বাপের কালে পাইনি, এত সুন্দর গ্রাম আমি পাইনি যে নিশা করে একটাও নেই। আছে আছে তো গ্যারেন্টি, ও কি আর হাত তুলে জান মারবে? আমার মা বোনেরা জানে কে খাইছে গে, ওরা ভালো করে জানে কে খাইছে আর না খাইছে ভাই বন্ধুগণ। তবে নিশা যারা খাই, একটা জিনিস আছে, নিশা যারা খাচ্ছে খাইছে, পুলিশ যদি দেখালাই ওর নিশা কিন্তু কেটে যায়। হ্যাঁ একটা লোক নিশা খেয়েছে ফুল প্যাট আর বিশাল বড় মাঠ, মাঠ বুঝলেন তো, মাঠ মানে বাড়ি ঘর না থাকলে যেটা মাঠ বলে, একদম চলে আসছে টুনির মা টুনির মা টুনির মা গান দিয়ে ছাড় চলে আসছে। আর ওই রাস্তা দিয়ে কিন্তু একটা পুলিশের গাড়ি চলেছে। ই মাতাল ভাবলো যদি পুলিশের গাড়ি ধরে তবে পাছার চামড়া উড়িয়ে দিবে। কি করব? লুকাইতে তো হবে কোনো জায়গায়, আরো কাছাকাছি হয়েছে পুলিশের গাড়ি। ই ভাবছে সুযোগে কোনঠে যাব, ভাগার তাল নেই। যখন গাড়ি কাছাকাছি হইল, চিন্তা করছে কোনঠে যাব, তো পার্শ্বে একটা কবরস্থান ছিল, পার্শ্বে জুতা খুলে দেছে ভাই, আর কবরস্থানের পার্শ্বে এইভাবে দাঁড়িয়ে গেছে আর শুরু করেছে আল্লাহ 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 আল্লাহ। ও এমনি শুরু করেনি, বাঁচার লেগে শুরু করেছে, জীবনে আল্লাহ আল্লাহ কহেনি, আর ইসকা মায়ের ভয়ে ও শুরু করে দিয়েছে আল্লাহ। তো
তো পুলিশের গাড়ি তো যাইবে কোন গোপী টোলাতে, আসামের বাড়ি, তো নতুন টোলাতে উন্মুখের বাড়ি চিনবে কি করে? তো আলোচনা করছে, হ্যাঁ গো কাকে জিজ্ঞেস করবো, কোনো বাড়ি ঘর নাই। একটা পুলিশ বলছে বাড়ি ঘর নাই তো কি, ওই যে ওইখানে একটা লোককে দেখা যাইছে, চলো ওকে জিজ্ঞেস করি। এবার দুটা হিন্দু পুলিশ নেইমে কিন্তু ওর দিকে চলিয়েছে, ও আল্লাহ আল্লাহ করছে, টেরা চোখে দেখছে, ভাবছে দুটা বেটা চলে আসে হয়তো ধরা পড়ে যাও। এ কিন্তু ভাই পুলিশ কাছাকাছি হয়েছে, আর ওই চোখ বন্ধ করলেছে, আর একদম শুরু করেছে আল্লাহ 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 আল্লাহ, বন্ধ একদম, মানে হাই স্পিরিট, থামাথামির সিং নাই। তো পুলিশ গুলা মনে মনে ভাবলে ই তো দুয়া করছে, তো দুয়াটা শেষ হয়ে গেছে ওকে জিজ্ঞেস করবো। আর ই কি দুয়া শেষ করার লাগে, তোরা যতক্ষণ যাবি না আমার আল্লাহ আল্লাহ ছুটবে না। এ পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরক্ত হয়ে গেল। 2 ঘন্টা পরে রাগের মাথায় বলছে চল বাড়ি চল। ই কোন পাগলার চাক্কারে পড়লাম, আমাদের দিনটাই বারবার করে দিবে, চল বাড়ি চল। এরা চলে গেল, ই টেরা চোখে দেখছে আর বলছে গেলি রে বেটা, আমি ওই পানির মাছ, জীবনে আমাকে পারবি না ধরতে। ই তো চলে গেল। তো গাড়ির মধ্যে দুটা মুসলমান পুলিশ ছিল, এই দুটা পুলিশ গিয়ে বলছে হাগো, ওই দুটা মুসলমান পুলিশ বলছে হাগো কি ব্যাপার তোমরা জিজ্ঞেস করলে না? বলা ধর তোমাদের কি যে দুয়া আছে আল্লাহ জানে, 2 ঘন্টা হয়ে গেল আর দুয়া শেষ হয় না। ওই দুটা মুসলমান পুলিশ ভাবছে ই কোনো খারাপ লোক নাই, হয়তো কোনো আল্লাহওয়ালা আছে, না হলে এত লম্বা দোয়া করে। ওই কি ঢুইছো রে বাবা তুমি, আল্লাহওয়ালা আছে, দেরি করব না, তোমরা থাকো আর আমরা যাব, আর আমরা ওই লোকটার দুয়াতে শামিল হব। ভালো লোকের দুয়াতে গেলে ভালো তো হইতে হবে, খারাপ লোকের দুয়াতে গেলে খারাপ হইতে হবে। এই বাবা দুটা মুসলমান পুলিশ কিন্তু ফের নেমে চলে গেছে, উটেরা চোখে দেখছে ফের দুটা বেটা আসছে, এবার মনে হয় ধরা পড়ে যাবো। ওরা চলেছে ভাই, আর জুতা পার্সে খুইলে ওর পার্সে শুরু করেছে আল্লাহ 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 আল্লাহ। ইয়ারা দুটা আল্লাহ আল্লাহ চলছে, আর মাতালও চলছে আল্লাহ আল্লাহ। মাতাল চিন্তা করছি বেটারা ভাগে না কেন, করতে করতে 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে। এই মুসলমান পুলিশ তো রাগের মাথায় ওকে বলছে বন্ধ কর দুয়ার। ই চুপচাপ দাঁড়িয়ে গেছে। কি হলো বলে বলে তুই এত লম্বা দোয়া করছি, আমরা বাপের কালে এত লম্বা দোয়া করি, তুই কিসের দোয়া করছিস রে? তো মাতাল বলছে আমি 1 ঘন্টা করি, সারা দিন করি, 2 বছর করি, আমার ব্যাপার, করবি কর, না করবি বাড়ি যা। পুলিশ তো ঠিকই কথা, ও করলে আমি তো মানা করার কিছু নেই। তো পুলিশগুলা বলছে তুই যে দোয়া করছিস তো তোর কে মারা গেছে? বললে আমার বাপ মরেছে। বাপ মরেছে তো চতুর্দিকে দেখছে একটা কবরস্থান দেখা যায় না, একটা ছোট্ট বাচ্চার কবর শুধু একটাই, আর কিছু নেই। ওকে বলছে তোর বাপ মরেছে, তো তুই যে বাচ্চার কবরের কাছে কাঁদছিস। ই বেটা দেখছে ভাবছে ফাঁসে গেল, এবার বলবো তো বলবো কি? তখন বলছে দারোগা বাবু বলিও না, আমার বাপ যখন এত বড় ছিল তখনই মইরা গেছে। এইগুলা পাগলাও দেশে লোক আছে বেরাদরান ইসলাম বন্ধুগণ বাবাজি। তো যার যেটা অভ্যাস আছে সেটাই বলবে। একবার মহব্বতে বলে দিন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন, জোরে বলুন, মহব্বতে বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এবার বাবা গো, আচ্ছা বলতে বলতে কোথায় থেকে জীবনীটা ছেড়েছিলাম? হ্যাঁ ভুলে গেছি। ভুলে গেছেন আপনারা, ভুলে গেছেন? হ্যাঁ, ধিয়ান এদিকে করলেই ভুলবেন, ধিয়ান কোন দিকে নিয়ে যায় না। বাবা গো কি কোথায় থেকে ছাড়লাম? ওই 2টা মেয়ে সেখান থেকে যাচ্ছেন কোথায়? খাদিজাতুল কুবরার দরবারে। আর ওই দিকে মা খাদিজাতুল কুবরা 40 বছর বয়সে 2টা স্বামী হারা, 4টা সন্তান হারা মা। দেখেন মারাত্মক ঘটনা। বিছানায় শুয়ে আছেন, একটা স্বপ্ন দেখলেন।
কি স্বপ্ন দেখলেন মা? একখানা নূরের টুকরা এসে যেন ওই খাদিজাতুল কুবরার আঙিনায় চলে আসলো। যেমনই আঙিনায় চলে আসলো, চন্দ্র সূর্য এসে আঙিনায় চলে আসলো। মা খাদিজাতুল কুবরার ঘুমটা ভেঙে গেল। মা খাদিজা ভাবছেন, আল্লাহ, আমি স্বপ্ন তো বহু দেখেছি, কিন্তু এই রকম স্বপ্ন আমি জীবনে দেখিনি। এই রকম স্বপ্ন আমি দেখিনি। তো খাদিজাতুল কুবরা চিন্তা করলেন, এই স্বপ্নর মানে কি হইতে পারে? এর মানে জানা দরকার আছে। তো কার কাছে জানবো? উনার একটা চাচাতো ভাই ছিল, যার নাম ছিল ওয়ারকা বিন নাওফেল। ভাবছেন একটু ভাইয়ের কাছে গিয়ে স্বপ্নের মানেটা জানি। ওই বাবা গো, মা খাদিজাতুল কুবরা এক পা দুই পা করে ওয়ারকা বিন নাওফেলের সামনে হাজির হয়ে গেল। ও ভাইয়া গো, আপনার কাছে আসলাম, আপনি একজন জবরদস্ত আলিম, কারণ সিরওয়ানি ভাষাকে আরবিতে তারজমা করে দিতে পারেন। ভাইয়া, আপনার কাছে আসলাম একটা স্বপ্নের মানে জানার জন্য। তো ওয়ারকা বিন নাওফেল বলছে, স্বপ্নটা কি দেখেছো আগে বলবে, তাহলে না মানে বলবো। তো মা খাদিজাতুল কুবরা স্বপ্নটা বলছেন, ভাইয়া গো, আমি স্বপ্ন দেখলাম আকাশের চন্দ্র সূর্য নেমে আমার আঙিনায় চলে আসলো। এর মানেটা কি? যেমন এই কথা বলা, ওয়ারকা বিন নাওফেল একটু মুস্কি মেরে হেসে গেলেন, একটু মুস্কি মেরে হাসলেন। তো খাদিজাতুল কুবরা ভাবছেন, আমি টেনশন করছি স্বপ্নর মানে কি, আর আপনি হাসছেন কেন? ওয়ারকা বিন নাওফেল বলছেন, খাদিজা, তোমার স্বপ্ন খুবই সুন্দর আছে। কি সুন্দর বলেন? বলছেন, খাদিজা, তোমার স্বপ্ন যদি সত্য হয় তবে তোমার আর একটা বিয়ে হবে। মা খাদিজা বলছে, মাথা খারাপ, চারটা সন্তান হারিয়েছি, দুটা স্বামী হারিয়েছি, আমি আর জীবনে বিয়ে করবো না, আমার বয়স হলো 40 বছর, বিয়ে করব না। ওয়ারকা বিন নাওফেল বলছেন, খাদিজা, তুমি দুটা স্বামী হারিয়েছো, সাধারণ ছেলে ছিল, চারটা সন্তান হারিয়েছো, কিন্তু এমনই একজনের সাথে তোমার বিয়ে হবে, সেটাকে যদি তোমাকে বলে দিই তবে তোমার পা থেকে জমিন পর্যন্ত সরে যাবে। কি কি সরবে? একবার বলেন তো দেখি, কেটা সে যে যার কথা শুনলে পা থেকে জমিন সরে যাবে? বলছেন, খাদিজা রে, তোমার সঙ্গে যার বিয়ে হবে সেটাকে জানো? খোদার নূরে তৈরি গয়ামার মোহাম্মদ রাসূল, খোদার নূরে তৈরি গয়ামার মোহাম্মদ রাসূল, তার কলেমা পড়তে গমরা করব না রে ভোল। ও ভয় করি না জাহান্নামে, আগুন ডরায় নবীর নামের, সে আগুন হবে খোল। খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল, তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল। ও নবী আমার ফাঁকা কান্ডারে, শত হালে ছাড়বে তোরি রে, তাই তো বসে আরঙ্গ করে হবে না নেকের সমতল। খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল, তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল, তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল। ও চারিয়া দেশে
নামাজ পড়ে তার আদেশে রোজা রাখিব তাই তো বসে আরাম করে হবে না নেকের সমতল খোদার নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল তার কলেমা পড়তে গো মোরা করব না রে ভোল জোরে বলুন আরো জোরে বলুন ওয়ারকা বিন নওফেল বলছেন খাদিজা তোমার সঙ্গে যার বিয়ে হবে সেটা সাধারণ ছেলে নয় যার সঙ্গে বিয়ে হবে তিনি হলো খোদার নূরে তৈরি একটু জোরে বলুন খোদার নূরে তৈরি মা খাদিজাতুল কুবরা বাবা গো দিলখানা বলছে বিয়ে তো আমি করতাম না যদি খোদার নূরে তৈরি হয় তবে বিয়ে করে নিব জোরে বলুন মা খাদিজার দিল বলছে বিয়ে তো করতাম না যেহেতু চারটা সন্তান হারা দুটা স্বামী হারা যদি খোদার নূরে তৈরি হয় তাহলে কিন্তু ছাড়বো না কিন্তু যিনি খোদার নূরে তৈরি উনি তো আমারই মাল নিয়ে ব্যবসা করার জন্য মুলকে সাম গিয়েছে উনি কখন আসবে জানি না কিন্তু নবী তোর মুলকে সাম যায়নি ও তো অর্ধেক রাস্তা থেকে চলে আসছে শুনেন বাবা ঘটনা কাকে বলে মা খাদিজাতুল কুবরার ঘুম চোখ থেকে ঘুমটা হারিয়ে গেল বাবা গো এই বড় বড় চুলখানা ছিল হাতে চিরুনি নিয়েছেন একবার আঁচড়াচ্ছেন একবার ছাদে ওপরে যাচ্ছে আর রাস্তার দিকে দেখছেন একবার চুল আঁচড়াচ্ছেন আর ছাদের দিকে দেখছেন বাবা গো একদিনের ঘটনা যেমনই মা খাদিজাতুল কুবরা ছাদের ওপরে গিয়েছেন বাবা আমার নবীর ওপরে নজর পড়ে গেল জোরে বলুন আরো জোরে নবীর ওপরে নজর পড়ে গেছে মা খাদিজাতুল কুবরা চটচট করে আর দেরি করলেন না তাড়াতাড়ি করে ঘরে এসে ভালো শাড়ি পরে পরিষ্কার পরিচ্ছন্নতা শাড়ি পরে মা খাদিজাতুল কুবরা একদম বারান্দায় দাঁড়িয়ে গেছেন আমার নবী চলে আসলেন মা খাদিজা মুখে কথা বলে না আমার নবীর দিকে দেখে ধরা আছে তো আমার নবী বলছেন খাদিজা আমি তোমার ব্যবসা করে আসলাম এবার আমাকে ডবল বেতন দাও বাড়ি যাবো তো খাদিজাতুল কুবরা ওই যে দুটা মেয়েকে সাথে পাঠিয়েছিলেন দুটা মেয়েকে ডাকলেন ডেকে বলছেন আরে তোরা কি বলে মুলকে সাম যাসনি বলেন না অর্ধেক রাস্তা থেকে চলে আসলাম অনেক ঘটনা বলে কি হয়েছে ওই দুইটা মেয়ে বলছেন খাদিজা আমরা যে ছেলেটার সঙ্গে গিয়েছিলাম এটা সাধারণ ছেলে নয় ইনি গেল শেষ জামানার নবী খাদিজা ইনি তো হলো শেষ জামানার নবী তো মা খাদিজা বলল তোরা বুঝলি কি কইরা বল ওই দুইটা মেয়ে বলছেন ওগো খাদিজা একজন রাহেব আমাদের সব বলেছে যে এই গাছের তলাতে কেউ বসতে পারতো না ওই গাছের তলাতে ছেলেটা বসেছিল রাহেব আরো বলেছে যে নবী হবে সে বসবে খাদিজা শোনো ওইটা তো রাগে বলেছে
আমরা নিজের চোখে দেখেছি। রাস্তা ধরে যখন আমরা এই ছেলেকে নিয়ে চলে আসি, রাস্তা ধরে যাই, হঠাৎ করে দেখি ওই গাছের ডালগুলা ভেঙে ভেঙে এই ছেলের কদমের নিচে পড়ে যাচ্ছে। খাদিজা, আমরা দেখলাম চোখে গাছের ডালগুলা ভেঙে ভেঙে ছেলের কদমের নিচে পড়ছে। ওরে খাদিজা, আরো শুধু সেটা দেখিনি, আমরা তাকিয়ে দেখছি কিছু পাখিগুলা আসতেছে। ওই পাখিগুলা ডান বাম দিক দিয়ে উড়ে যাচ্ছে। এ ছেলের মাথার ওপর দিয়া একটাও পাখি উড়ে যায় না। খাদিজা, শুধু ওইটা নয়, আর কোনটা দেখেছি? বলছেন খাদিজা, আমরা যখন জঙ্গল দিয়ে চলে আসি, ওই জঙ্গলের বাঘগুলা এসে এই ছেলের কদমে চুমা দিয়ে চলে যাচ্ছে। খাদিজা, সত্যি এটাই হলো শেষ জামানার নবী। মা খাদিজা বলছেন, তোমরা এত দূরে গিয়ে জানতে পারলে এটা নবী, আর আমি বাড়িতে বসে বসে বুঝে গেছি এটা হলো শেষ জামানার নবী। তো মা খাদিজা বলছেন, আমি বুঝে গেছি এটা নবী আছে, তো বিয়ের কথাটা বলবো কি করে? বিয়ের কথা তো বলতে হবে। বাবা গো, আমার নবী বলছেন, খাদিজা আমাকে টাকা দাও, বাড়ি যাবো। মা খাদিজা চিন্তা করছেন কি করি, যদি বিয়ের কথা না বলি তবে নবী বাড়ি চলে যাবে। বলবো তো বলবো কি করে, কিন্তু খাদিজা আবার ভাবছে আমার বয়স হলো 40 বছর আর নবীর বয়স হলো 25 বছর। আমি 4টা সন্তান হারা মা, 2টা স্বামী হারা, আর ওই নবী এখন পর্যন্ত বিয়ে করেনি। একটা যুবক ছেলের সঙ্গে আমি 40 বছরের খাদিজা কেমন করে বিয়ের কথা বলবো? বলতে পারছে না, টেনশন করছে যে আমি কোথায় 40 বছর আর নবী কোথায় কয় বছর? 25 বছর। তো বিয়ের কথাটা বলবো কি করে? বাবা গো, তো মা খাদিজাতুল কুবরা চিন্তা করছে বলবো তো বলবো কি করে। মা খাদিজা চিন্তা করছেন, বাবা বুকটা ফুটে গো, কিন্তু মুখটা ফুটে না। খাদিজা বিয়ের কথা বলতে পারলেন না, একটা অন্য কথা বলে দিলেন। কি কথা বলছেন? ও গো আলামিন, আপনি যে উঠে চেপে ব্যবসা করতে গিয়েছিলেন, ওই উটটা অন্য জনকে ব্যবহার করতে দেব না, আপনাকে এমনিতে আমি পুরস্কার দিয়ে দিলাম। বিয়ের কথা বলতে পারলেন না, একটা অন্য কথা বলে ফেললেন। কিন্তু বেরাদার, মা খাদিজা এই কথা বলে আমার নবীকে বেতন দিলেন। আমার নবী বেতন নিয়ে বাড়ি গেল, আর মা খাদিজার চোখ থেকে বাবা ঘুমটা হারিয়ে গেল। মা খাদিজার চোখ থেকে ঘুমটা হারিয়ে গেল। বাবা গো, এই যে এবার মা খাদিজাতুল কুবরা চিন্তা করছেন বিয়ের কথাটা কি করব। এবার ঘটক তৈরি করলো। আজকাল বিয়েতে ঘটক না হলে বিয়ে খুব কম হয় ভাই। ঘটক বুঝলেন তো? ঘটক কি বলে আপনাদের ভাষায়? বসে বসে হয়ে গেছে, বসে। খাদিজাতুল কুবরা বলছেন, নাফিসা একটা কাজ করব, একটা কাজ করো না। বলে কি কাজ? বলছে নাফিসা রে, যদি তুমি একটা বিয়ের কাজ লাগিয়ে দিতে পারো ওই আলামিনের সঙ্গে, উনার চাচা আবু তালেবকে যেহেতু বলতে পারো তোমাকে আজ থেকে আমি আজাদ করে দিব, দাসীর জায়গাতে তোমাকে রাখবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। নাফিসা বলছে আমাকে বেতন দিলেও ভালো, না দিলেও ভালো,
কারণ তোমার বিয়ের প্রস্তাব নিয়ে যাব হয়তো নবীর চাচা আমাকে জিন্দা রাখবে না। বলে কেন? বলে কোথায় তোমার 40 বছর বয়স আর নবীর 25 বছর বয়স, আর এই অবস্থায় যদি বিয়ের প্রস্তাব দিই নবীর চাচাকে, আমাকে জিন্দা রাখবে যে কাজ কাম পাওনি? একটা 40 বছরের মেয়ের সঙ্গে আমার ভাতিজার বিয়ের প্রস্তাব নিয়ে এসছে, আমাকে দুনিয়া থেকে উঠিয়ে দিবে। মা খাদিজা বলছে, নাফিসা রে, আমার মন খানা মানে না, আমার নবীর মোজেজা দেখে মা খাদিজার দিলখানা যেন পাগলিনী হয়েছিল। এই জন্য তো কবি লিখেছেন, বাবা দেখে আপনার মোজেজা ভাগ্যবতী মা খাদিজা সঁপে দিল জীবন আর যৌবন। দেখে আপনার মোজেজা ভাগ্যবতী মা খাদিজা সঁপে দিল জীবন আর যৌবন। কে মাল দৌলত ছিল চরণে সব সপিয়া দিল, কে মাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল, আপনারে বানাইল আপন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দনে আরদন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দনে আরদন। কে রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। কে রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনহগার উম্মতের আপন জন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, পাইল মায়ার জালাতন। দেখিয়া হযরত বেলাল প্রেমেতে হইয়া মাতাল, পাইল মায়ার জালাতন। ও দেখে তাহার প্রেমে ভক্তি বেলালকে দিলেন মুক্তি। ও দেখে তাহার প্রেমে ভক্তি বেলালকে দিলেন মুক্তি। আপনারে বানাইল আপন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন।
দেখে আপনার মোজেজা ভাগবতী মা খাদিজা সঁপে দিল জীবন আর যৌবন। দেখে আপনার মোজেজা ভাগবতী মা খাদিজা সঁপে দিল জীবন আর যৌবন। কে মাল দৌলত জাগা ছিল চরণে সব সপিয়া দিল। কে মাল দৌলত জাগা ছিল চরণে সব সপিয়া দিল। আপনারে বানাইল আপন আল্লাহর নবী দয়ার নবী গো। আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ের নবী গো। আপনি আমার নয়নের নয়ন আল্লাহর নবী দয়ার নবী গো। আপনি নবী আমার জীবনের জীবন। মা খাদিজা বলছেন নাফিসা আমি থাকতে পারি না, তাড়াতাড়ি করে যাও আর বিয়ের প্রস্তাব খানা আমার কি বলে নবীর চাচাকে দিয়া দাও। নাফিসা ভাবলো, নাফিসা ভাবলো একবার ট্রাই করেই তো দেখি। নাফিসা কিন্তু চিন্তা করছে বিহার প্রস্তাব তো নিয়ে যাও, জানি না যদি আবু তালিব রেগে যায় তাহলে আর ভাই আসবো না, তো যাই তো দেখি। নাফিসা চলে গেছেন, আবু তালেবের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে। আবু তালেবের সামনে দাঁড়িয়ে গেছে, মুখে কথা বলছে না। আবু তালেব বলছেন নাফিসা বলো কেন এসেছো? নাফিসা বলছেন হুজুর আমি আপনার কাছে এসেছি। আচ্ছা কেন এসছো বলো? নাফিসা আবার বলছে হুজুর আমি আপনার কাছে এসেছি। আরে এসো তো, কেন এসো বলো? বলছেন হুজুর আপনার কাছে এসেছি। বুকটা ফুটে গো কিন্তু মুখটা ফুটে না, বিয়ের কথা কেমন করে বলবে? নাফিসা চিন্তা করছে 40 বছরের খাদিজার সঙ্গে নবীর বিয়ের কথা বলবো তো বলবো কেমন করে। কিন্তু নাফিসা আবু তালেব বলছে নাফিসা তাড়াতাড়ি বলো কেন এসছো। নাফিসা পিছনে ঘুরে দেখছে কোন গল্লি আছে কিনা। গল্লি বুঝলেন? গল্লি কি বলে আপনাদের ভাষায়? ওই যে বাড়ির পিছনে একটা ছোট 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 থাকছে না, কি হল্লি? গল্লি। নাফিসা ঘুরে দেখছে যদি আবু তালিব রেগে যায় তাহলে গল্লি দিয়ে ভেঙে যাবে, দেখি বলে দি। ওই নাফিসা বলছেন ওগো হুজুর। নাফিসা একদম চিন্তা করছে বলার পর যদি আবু তালিব রেগে যায় আর থাকবো না, গল্লি দিয়ে ভাগতেই হবে, সাহস করে দেখি বইলে তো দি। বলছেন হুজুর আপনার কাছে এসেছি একটা কথা বলার জন্য। বললো কি কথা? বললো হুজুর ওই খাদিজার সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়া আপনার ভাতিজার সঙ্গে যেমনই কথা বলা আবু তালেব মাথায় হাতখানা দিয়ে দিল আর বলছেন নাফিসা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? নাফিসা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার একটা গরিব ভাতিজা আর খাদিজার এত মাল সম্পত্তির মালিকিনি, এত ধনী হয়ে আমার গরিব ভাতিজাকে বিয়ে করবে, এটা আমার বিশ্বাস হয় না। বাপরে নাফিসা বড়কা করে নিঃশ্বাস নিয়েছে, জান তো বাঁচলো, তার মানে রাজি আছে। আবু তালেব বলল ওরে নাফিসা বিয়ের কথা তুমি দিয়েছো, তবে আরো তো আমার ভাইয়েরা আছে, একটু তাদের সঙ্গে আলোচনা করে নি, তারপরে তখন দেখা যাবে। ঠিক আছে। আবু তালেব ভাইদের সামনে আলোচনা করলেন।
সবাই রাজি হয়ে গেল। বাবা গো, এবার আবু তালেব আমার নবীকে ডেকে বললেন, ও খাদিজা, আমি তোমার সঙ্গে বিয়ে দিব ওই খাদিজার সঙ্গে। বাবা গো, যেই খাদিজার বয়স হলো 40 বছর, দুটা স্বামী হারা, 4টা সন্তান হারা, ওই খাদিজার সঙ্গে তোমার বিয়ে দিব। আজকাল যদি কোনো বাপ 25 বছরের বেটার সঙ্গে 40 বছরের বেটি একটা বৌমা ঠিক করে, তো বেটা কি বলবে, বাপ হে আমি জিন্দেগিতে বিয়ে করব না, পারলে তুই কইরে আস্তাগফিরুল্লাহ। তো বাবা গো, আমার নবী হচ্ছে রাহমাতুল্লিল আলামিন। জোরে বলুন, আরো জোরে বলুন। আমার নবী জানে যে আমার চাচা যা করবে সেটা ভালো করবে। আমার নবী ইসলামের শিক্ষা দিয়ে গেছে। বাবা গো, আমার নবী 40 বছরের মেয়ে খাদিজার সঙ্গে আমার নবী রাজি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমার নবী বলছেন, চাচা গো, আমি যে খাদিজার সঙ্গে বিয়ে করব, তবে আমি খাদিজার সঙ্গে দুটা কথা বলবো, ঠিক আছে? বাবা তুমি বলবে তো বলো। আমার নবী মুস্তাফা খাদিজার সামনে দাঁড়িয়ে গেছেন, বলছেন, খাদিজা তোমার সঙ্গে আমার বিয়ে হবে, তবে দুটা তোমাকে কথা বলবো। কি কথা বলেছিলেন? খাদিজাতুল কুবরা বলছেন, নবী গো, আপনি কি বলবেন বলুন, আপনি যেটা বলবেন আমি সেটাই মানব। বলছেন, খাদিজা তোমার সঙ্গে বিয়ে হওয়ার পরে তোমার যত মাল সম্পত্তি থাকবে, সমস্ত মাল সম্পত্তি ওই গরিব দুঃখিনীকে দান করে দিতে হবে, সব দান করে দিতে হবে। খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো মালের দরকার নাই, শুধু আপনার ভালোবাসা চাই। নবী গো, মা খাদিজাতুল কুবরা ভাবছেন, যে নবীকে পেয়ে গেল সে আল্লাহকে পেয়ে গেল। তো নবী যাকে, যে নবীর কাছে চলে আসলো, তার আর মালের কোনো দরকার নাই। মা খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বলছেন নবী গো, আমি একেবারে রাজি হয়ে গেলাম। রাজি হয়ে গেল, নবী রাজি হয়ে গেল, মা খাদিজাতুল কুবরা রাজি হয়ে গেল। যেমনই রাজি হলো বাবা, নবীর বয়স ছিল 25 বছর, আর খাদিজাতুল কুবরার বয়স ছিল 40 বছর, 4টা সন্তান হারা, 2টা স্বামী হারা। ওই খাদিজার সঙ্গে আমার নবী মুস্তাফার বিয়ে হয়ে গেল। জোরে বলুন, আরো জোরে। খাদিজার সঙ্গে আমার নবীর বিয়ে কমপ্লিট হয়ে গেল। সুবহানাল্লাহ। বিয়ে যখন হয়ে গেল, বাবা গো, ওই নবীর সঙ্গে খাদিজাতুল কুবরার ঘর সংসার শুরু হয়ে গেল। দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে। তবে বাবা গো, একদিন আমার নবী বলছেন, খাদিজা যদি বাড়িতে কিছু খাবার থাকে আমাকে দাও। ওই খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত দান করা করেছেন, আপনাকে দেওয়ার মতো আমার কোনো জিনিস নাই। আপনি বলেছিলেন দান করার কথা, আমার যত মাল সম্পত্তি ছিল আমি সব দান করে দিয়েছি, আপনাকে খেতে দিব সেটা আমার বাড়িতে কিছুই নাই। আমার নবী রাহমাতুল্লিল আলামিন চোখে পানি নিয়ে বলছেন, খাদিজা আছে তাও আলহামদুলিল্লাহ, না আছে তাও আলহামদুলিল্লাহ। এই কথা বলে আমার নবী বাবা গো চলে গেলেন পাহাড়ের গুহাতে, আল্লাহর ইবাদত করছে না। আর ওই দিকে মা খাদিজার মন খানা মানে না। হায় রে খাদিজা,
চিন্তা করছেন আল্লাহ আমার স্বামী খাবার চাইলো আমি দিতে পারলাম না। হায়রে মা খাদিজা যেন বাড়িতে মনটা টিকে না, কাঁদতে আরম্ভ করেছেন। ও গো রব্বুল আলামিন, আমার স্বামী আমার মাথার তাজ আমার কাছে খাবার চাইলো আমি দিতে পারলাম না। খাদিজা কাঁদতে কাঁদতে বাড়িতে মনটা টিকলো না, বাড়ি থেকে বেরিয়ে গেল। কোথায় যাবেন খাদিজাতুল কুবরা? একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। বাবা গো যেমনই জঙ্গলে যেতে না, গাছে তাকিয়ে দেখছেন একটা সুন্দর ফল দেখা যায়। ওই মা খাদিজাতুল কুবরা চিন্তা করছেন আল্লাহ ওই আমি ফলটা পেড়ে সুন্দর করে কেটে আমার স্বামী আমার মাথার তাজের কাছে নিয়ে যাব। মা খাদিজাতুল কুবরা যেমনই হাতটা বাড়িয়েছে, হায়রে নরম হাতখানা যেন কাঁটাতে আঁচড়ে গেল, আর নরম হাত দিয়ে বাবা রক্ত ঝরে গেল। মা খাদিজাতুল কুবরা রক্তকে রক্ত মনে করলেন না, ওই রক্তখানা থাকলো। বাবা গো ফলটা পেড়ে নিয়ে সুন্দর করে কেটে ধুয়ে যেন আমার নবীর সামনে হাজির হয়ে গেল। বলছেন ইয়া রাসূলুল্লাহ, ও গো আমার মাথার তাজ একবার আপনি মাথাটা তুলুন। আমার নবী মুস্তাফা যেমনই মাথাটা তুলেছে গো, দেখছেন খাদিজার চোখ দিয়া ঝরঝর করে পানি। আমার নবী বলছেন খাদিজা তুমি কাঁদছো কেন বলো? বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী বললা নবী গো আপনি না খেয়ে এসেছেন আমার মনটা ভালো করে না ইয়া রাসূলুল্লাহ, তাই ছুটে চলে আসলাম আপনার জন্য একটা সুন্দর ফল নিয়ে আসিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য একটা ফল নিয়ে আসলাম। যেমনই মা খাদিজাতুল কুবরা ওই ফলটা আমার নবীকে দিতে যাবে, আমার নবীর নজরখানা মা খাদিজাতুল কুবরার হাতে পড়ে গেল। দেখছে টস টস করে রক্ত। বলছেন খাদিজা আচ্ছা বলো তোমার হাতে রক্ত কেন? বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি রক্ত দেখবেন না, আপনি খেয়ে নিন। আমার নবী বলছেন খাদিজা আগে বলো তোমার হাতে কেন রক্ত আসলো? হায়রে মা খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য ফলটা পাড়তে গিয়া আমার হাতে কাঁটা লেগে গেছে। যেমন এই কথা বলা হায়রে দয়ার নবী মুস্তাফা, যেই নবী না হলে আসমান জমির সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই নবী একটা কথা বললেন খাদিজা আজকে তুমি আমার জন্য কষ্ট করেছো, তবে খাদিজা তুমি স্বামীর হকটা আদায় করে নিয়েছো, স্বামীর হকটা আদায় করেছো। ও খাদিজা তোমাকে আমি একটা কথা বলে দিলাম, আজকে তুমি আমার জন্য রক্ত বইয়ে দিয়েছো, তবে আমি নবী তোমাকে একটা কথা জানিয়ে দিই, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জোরে বলুন। তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। বাবা গো কেমন আমার নবী খাদিজাতুল কুবরাকে ভালোবেসেছেন, আর মা খাদিজাতুল কুবরা স্বামীকে কত ভালোবেসেছেন বাবা। আর আজকে আমাদের মধ্যে স্বামী স্ত্রীতে 24 ঘন্টা ঝগড়া। ঝগড়া নেই ওই ভাই 24 ঘন্টা ঝগড়া। কি যে ঝগড়া আল্লাহই জানে। বাবা গো
একটা জানে কথা কথাতে মনে হয় একটা সারাবি, যেই লোকটা সারা জীবন সারাব পান করে ও জীবনে নামাজ রোজা কিছু চিনে না। একটা 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালি মেয়ের সঙ্গে বিয়ে হলো, জোরে বলুন সুবহানাল্লাহ। যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই মাতালের সঙ্গে কিন্তু বিয়ে হলো। এবার ওই মেয়েটা শ্বশুর বাড়ি গেল, রাত্রে থাকলো, বুঝে গেল যে হইল মাতাল, আর ভাত খাওয়া যাবে কি যাবে না, এই চিন্তা করলো কেমন করে খাবো। বাবা গো, ঠিক তারপরের দিন রাত্রি বেলায় একদম ফুল পেট খাইয়া আর চলে এসছে, আর দরজা ঠাঠাইছে, ওই বিবি দরজা খুলো না হলে ভেঙে দিবে। এই বিবি চিন্তা করছে, নামাজ পড়ে হাজার হইল, চিন্তা করছে আজকে যদি দরজা খুলে দি তবে আমাকে মারতে মারতে মেরে ফেলে দিবে। বলছে স্বামী গো দরজা খুলবো না। বলছে কেন? বলে সকালে মরল সর্দারকে ডাকবো, বিচার করব, রাত 12টায় উঠে গিয়েছিলেন, বিচার করব তারপরে দরজা খুলবো। তো বেচারা মাতাল স্বামী বলছে বিবি রে এত ঠান্ডার দিনে থাকতে পারি না, জান চলে যাবে, দরজা খুলো না হলে জান চলে যাবে। হাজার হলো বিবি ময়ে চলে আসলো, বারবার করে যখন বলছে তো খুলেই দি। যেমনই দরজা খুলেছে ভাই, ই মোটা বুদ্ধা মাতাল বিবিকে এক লাত মেরা বাহিরে চালিয়ে দিল। দরজা লাগিয়ে দিয়েছেন। বিবি বলছে স্বামী গো দরজা খোলো। মাতাল বলছে তুই রাত 12টায় উঠে গেছিলি আগে কহা। সকাল বেলায় মরল সর্দার ডাকবো, বিচার করবো, তারপরে দরজা খুলবো। এই বিবি বুঝে গেল যে বাপরে তো মুশকিল ব্যাপার, একটা ছেলে যদি রাত 12টায় 2টায় কোনখানে থাকে কোনো সন্দেহ টেনশন হবে না ভাই, একটা মেয়ে মানুষ যদি রাত 12টায় কোনখানে থাকে টেনশন তো হবে। বিবি খুব চালাক ছিল, বিবি বলছো স্বামী গো দরজা খুলে দাও না হলে এখানে একটা কুয়া আছে, কুয়াতে পড়ে জান দিয়ে দিব, বলে তুই মরে যা কিন্তু খুলবো না। বিবি চালাক ছিল, একটা এই বড় বলদার পাথর লিয়া ধাপাং করে দিলে ফেলে। ই মাতাল চিন্তা করলো এ শালি মরে গেল নাকি রে, সত্যি মরে গেল নাকি রে। যেমনই চার একটা জ্বালিয়ে বাবা দরজা খুলেছে, দেখছে বিবি দেখা যায় না, কুয়ার দিকে চারিধারে ঘুরছে, দেখা যায় না। এই চিন্তা করলো বিবি তো মরে গেল, যাকে সকালবেলা বলবো বিবিকে ঢুঁড়ে পাই না। চেয়ার একটা বন্ধ করে যেমনই দরজা ঠেলছে, দেখছে ভিতর থেকে লক করা, তার মানে বিবি দরজার পাশে ছিল, এদিকে কুয়ার ধারে ঘুরছে, আর বিবি ওইদিকে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে। বলছে কে আছে? বলে আমি আছি রে মিনসে। বলছে তুই মরিস নি? বলে তোর লেগে বেঁচে আছি। বলছে বিবি যা হইলো হইলো, এবার খুলো না হলে আমার জান গেল। বলে আর খুলি, একবার ফেঁসেছি আর দ্বিতীয়বার ফাঁসবো। বলে খুলো, বলে খুলবো না। বলে বিবি রে কষ্ট হচ্ছে, ঠান্ডার দিন একটু খুলো। বলছে স্বামী গো খুলতে পারি, তবে কয়েকটা শর্ত আছে। বলে বলো। বলে স্বামী গো দরজা খুলতে পারি যদি কালকে থেকে আপনি পাঞ্জে গানা নামাজ পড়ে। জোরে বলুন। দরজা খুলতে পারি যদি কালকে থেকে আপনি সত্যিকারী মা বাবাকে ভালোবাসেন। দরজা খুলতে পারি যদি সত্যিকারী আপনি কালকে থেকে নিশা পান করা ছেড়ে দেন। বাবা গো, ওই বিবির কথা শুনে তওবা করলেন ওই লোকটা, আর কসম খেলো বিবি, আমি কসম খেলাম জীবনে আর নিশা পান করব না, 5 ওয়াক্ত নামাজ পড়বো। বাবা গো, ওই 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালির কথা শুনে ওই একটা সারাবি পাঞ্জেগানা নামাজি হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকাল বিবিরা হইলে কি বলতো? বলছে স্বামী গো দরজা খুলতে পারি যদি বড় বড় টিকলি আইনে দেন। বলবেন দরজা খুলতে পারি যদি বানারসি শাড়ি আইনে দেন, কলকাতার রসগোল্লা খাওয়া।
এগুলা বলবে বাবা গো। কিন্তু ভাই স্বামী স্ত্রীতে মহব্বত করা, যদি মহব্বত করে আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঝগড়া করিয়েন না ভাই। হ্যাঁ, স্বামী স্ত্রী কখনো ঝগড়া করবেন না, সবাই ভালোবাসবেন, বিবিকে ভালোবাসবেন, আর স্বামী বিবিকে ভালোবাসবে, আর বিবি স্বামীকে ভালোবাসবে, তাহলে তো হলো মোহব্বত। বেরাদার বন্ধুরা, এবার মা খাদিজাতুল কুবরা আমার নবীকে কতটা ভালোবেসেছিলেন জানেন? আমার নবী যখন বাড়ি ঢুকতেন, যতই রাত হতো না কেন, আমার নবী একটা ডাক মারতেন, খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিতেন। কেন জানেন? মা খাদিজাতুল কুবরা যখন নবী আমার বাইরে থাকতেন, তবে চোখের পলক পর্যন্ত মারতেন না, দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতেন, বিছানায় যেতেন না। কেন? খাদিজা ভাবছেন, আল্লাহ আমি বিছানায় যদি শুয়ে যাই আমার ঘুমটা চলে আসে, আর আমার স্বামী আমার মাথার তাজা যদি আমাকে ডাক দেয় আর আমার ঘুমটা না ভাঙে, তবে আমার স্বামীর মনে কষ্ট হবে, আমার স্বামীর মনে কষ্ট দিব না। এই জন্য আমার না মা খাদিজাতুল কুবরা বিছানায় বাবা পিঠটা ঠেকাতেন না। আমার নবী যেমনই একটা ডাক মারতেন, সঙ্গে সঙ্গে খাদিজা বাবা ওই গেটটা খুলে দিতে। জোরে বলুন। সঙ্গে সঙ্গে গেটটা খুলে দিতেন। তো আমার নবী বলতেন, খাদিজা তুমি কি ঘুমাচ্ছ না? বলছেন, নবী গো আমি যদি শুয়ে যাই আর আপনি যদি আমাকে ডাক দেন, তাহলে আমার ঘুমটা না ভাঙলে আপনি দুবার ডাকবেন, তিনবার ডাকবেন, আপনার মনে কষ্ট হবে। নবী গো আমি সব সহ্য করব, আপনার মনে কষ্ট দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল কোন বিবি দরজায় দাঁড়িয়ে থাকে ভাই, যদি রাত 12টায় আসেন, না হলে ও 12টা হাঁক মারতে হবে, না হলে দরজা খুলবেন না। বেরাদার বন্ধুগণ বাবাজি, তবে ইসলামের শিক্ষা কি করে দিয়ে গেছেন, স্বামী স্ত্রীতে মহব্বত করেছেন। আর একটা কথা, মা খাদিজাতুল কুবরা যেই দিকে মুখটা লাগিয়ে মাংস খেতেন, ওই জায়গাটাতে ওই হাড্ডি খানা নিয়ে আমার নবী ওই জায়গাতে মুখটা লাগাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো কেমন ছিল আমার দয়ার নবী মোস্তাফা। এই করে করে বাবা গো থাকতে লাগলেন, দিন যায় সময় কাটে, দিন যায় সময় কাটে, ঘর সংসার হতে হতে বাবা গো আমার নবীর বয়স হয়ে গেল 40 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো? জোরে বলুন কয় বছর হইল? এই 40 বছরের যেতে যেতে মিডিল জায়গাতে আমার নবীর ওপরে কোরআনে পাক নাজিল হয়েছিল 30 পারা। বাবা গো এবার কোরআনে পাক নাজিল হইল, আমার নবী যখন 40 বছর হইল তখন আমার নবী ইসলাম প্রচার শুরু করবেন। ভাই এই যুবক বন্ধুরা মারাত্মক একটা ঘটনা বলবো, ইনশাআল্লাহুল আজিজ ঠান্ডা মাথায় বসে থাকবেন, একবার জোরে সোরে দুরূদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা আবু বকর সিদ্দিক আমার নবীর কলমা পড়লেন। তো আমার নবীকে আবু বকরের কাছে গিয়েছিলেন না আবু বকর আমার নবীর কাছে গেছেন? কোনটা? নবী আবু বকরের কাছে গেলেন যে আবু বকর কলমা পড়ো, না আবু বকর নবীর কাছে আসলেন? কোনটা বলেন তো? আমার নবী যাইনি, আবু বকর এসেছিলেন। কেমন করে জানেন? মারাত্মক ঘটনা। আবু বকর একদিন ব্যবসা করার জন্য মুলকে শাম রওনা দিয়েছেন, একটা সঙ্গের সাথীকে নিয়ে, বন্ধুকে নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন। দেখেন কি করে নবীর কলমা পড়ে চলে যাচ্ছেন চলে যাচ্ছেন চলে যাচ্ছেন। তো যেতে যেতে একটা বিশাল বড় জঙ্গলে রাত লাগলো। আবু বকর চিন্তা করছেন এখানে কোনো বাড়ি নাই, ঘর নাই, এ রাতের বেলাতে কোথায় থাকবো? কত সাপ বিচ্ছু বাস করে জঙ্গলে, হয়তো ধরে খাবে, কোথায় থাকবো? আবু বকর সিদ্দিক আর সঙ্গের সাথী বাবা গো ওই বিশাল বড় জঙ্গলে বাড়ি ঘর খুঁজে বেড়াচ্ছে, বাড়ি পাবো কোথায়? একটু পরে একটা বিশাল বড় বাড়ি দেখতে পেল, একটা বিশাল বড় বাড়ি জঙ্গলের মধ্যে। আর দেখছেন বাড়ির বাইরে একটা গোলাম শুয়ে আছে, আর একদম জোরে জোরে নাক ডাকছে। নাক যেমন ডাকে
বাবা গো নাক ডাকছে। তা আবু বকর সঙ্গের সাথীকে বলছে, ভাই রে এই লোকটাকে উঠাও আর জিজ্ঞেস করো যে একটু রাত্রে বেলা থাকতে দিবে কি দিবে না। ওই লোকটাকে হিলাচ্ছে গোলামটাকে, ভাই তো মৃত্যু ব্যক্তি যেমন হিলে ও গারকান্তি খেলছে, ঘুমটা ভাঙে না। আবু বকর বলছে, একে জোরে করে মারো ধাক্কা। যেমনই জোরে করে ধাক্কা দিয়েছে গো, ঘুমটা তো ভাঙিল। বাবা সঙ্গে সঙ্গে ওই আবু বকরের সামনে দাঁড়িয়ে গেল। আবু বকরের সামনে দাঁড়িয়ে আর বলছে, হ্যাঁ গো আপনারা কে, এত সাহস কোথায় থেকে পেলেন আমার ঘুমটা ভাঙাচ্ছেন। আবু বকর বলছে, দেখো ভাই আমরা এসেছি অনেক দূর থেকে, যাব ব্যবসা করার জন্য, ভাইরে একটু থাকার জায়গা দিবে না। ওই লোকটা বলছে, যা এসেছো ভুল করেছো, কারণ আমার মালিক, আমি 22 বছর থেকে বাড়িতে চাকরি করি, আজ পর্যন্ত কোনদিন আমার মালিক নিজের বাড়িতে কাউকে ঘুমাতে দেয়নি। আমি জানি আপনাদেরও ঘুমাতে দিবে না। ওই লোকটা বলছে, আমি জানি 22 বছর থেকে বাড়িতে চাকরি করি, কোনোদিন আমার মালিক কাউকে বাড়িতে চাপতে দেয়নি, আপনাকেও দিবে না। আবু বকর বলছে, ভাই রে একটু তোমার মালিককে বইলে দেখো না। এই বাচ্চাটাকে একটু তোমার মালিককে বইলে দেখো। বাবা গো তো ওই লোকটা যাবে না, কারোর বাঁশ থেকে কমচি কিছু দড়ো হয়, ওই লোকটা যেতে চাইছে না। তো আবু বকর বলছে, একবার যাও তোমার মালিককে বলো, থাকতে দিলে থাকবো আর না দিলে বাঘ ভাল্লুতে খাবে, তো দেখা যাবে। ওই গোলামটা চলে গেছে, গিয়ে বাদশাকে বলছেন, ও গো বাদশাহ, বাইরে দুটা লোক থাকার জন্য এসেছে, একটু জায়গা চাইছে। তো বাড়ির মালিক বাদশা চেয়ারে বসেছিল, বলে এক কাজ করো একটু জিজ্ঞেস করে আসো তাদের বাড়ি কোনখানে, আর কি বলে যে বাড়ি কোথায় একটু জিজ্ঞেস করে আসো। গোলামটা গেল আর বলছে, আপনাদের বাড়ি কোথায়? বলে আমাদের বাড়ি হলো মক্কা নগরে। এই কথাটা যেমনই বাদশাকে গিয়ে বলছেন, ও গো বাদশা নামদার, যেই দুইটা লোক বাইরে দাঁড়িয়ে আছে তাদের বাড়ি মক্কা নগরে। যেমন মক্কা নগরের নামখানা নিয়েছে গো, বাদশা যেই চেয়ারে বসেছিল চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন। চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল। তো গোলামটা ভাবছে যে কারেন্টে হাত দিলে শর্ট মারে, ই মাক্কার কথা বললাম তো ই দাঁড়াইলো কেন। বলছে এক কাজ করো, চেয়ার ছেড়ে তো দাঁড়িয়ে গেছে বাদশা, বলে তাড়াতাড়ি যাও আর একটু নামটা জেনে আসো, নামটা কি আছে। ওই গোলামটা গেল, বলছে আচ্ছা বলো, জানি তোমাদের বাড়ি মক্কা নগরে, কিন্তু নামটা একটু বলো। বলছেন আমার নাম হলো আবু বকর। যেমন নাম কানা নিয়েছে ওই গোলামটা এসে বলছেন, ও গো বাদশা নামদার, যেই লোকটা বাইরে দাঁড়িয়ে আছে না তার নাম হলো আবু বকর। যেমন আবু বকরের নাম কানা নিয়েছে না বাবা এক হাত দূরে, যেমনই বাবা গো তখন তো বাদশা চেয়ার থেকে দাঁড়িয়ে ছিল, এখন নাম খানা শুনে চেয়ার থেকে বাবা দূরে চলে গেল। গোলামটা চিন্তা করছে ব্যাপারটা কিছু বুঝা যায় না, ই নাম মক্কার কথা শুনে দাঁড়াইলো আর নাম নিলাম আবু বকরের, চেয়ার থেকে দূরে চলে গেল, আর কারণটা কি। গোলামটাকে বলছে, গোলাম রে দেরি করো না, বাইরে যারা দাঁড়িয়ে আছে তারাকে তাড়াতাড়ি করে ঘরে নিয়ে আসো। গোলামটা চিন্তা করছে ব্যাপার খারাপ, এই ঘরে ডাকছে কারণটা কি। 22 বছরের চাকরিতে জীবনে কাউকে ঘরে ডাকেনি, আজকে ঘরে ডাকছে, কি হলো বাদশাকে, কি হলো। বাবাজি বলছে, ও আবু বকর আপনাকে ঘরের মধ্যে ডাকছে। আবু বকরের সাথে যে লোকটা আছে ওই লোকটা বলছে, হুজুর ব্যাপার খারাপ, ই তো ঘরে ডাকছে, মনে হয় মার্ডার ফাডার করবে না তো।
না হলে ডাকছে কেন? চলো চলো। ঘরে গেছেন, যেমনই ঘরে গেছেন বন্ধুরা, ওই বাদশা বলছে না, ও আবু বকর শোনো, তোমাকে নিচে বসতে হবে না, নিচে বসতে হবে না, তোমার জন্য আমি এই ভিআইপি চেয়ার ছেড়ে দিয়েছি, তোমার জন্য ভিআইপি চেয়ার ছেড়ে দিয়েছি। তো আবু বকর বসতে ভয় করছে, যে বাদশা জীবনে কাউকে জায়গা দেয়নি, আজকে ভিআইপি চেয়ারে বসাইছে কেন? যাকে বাদশা বলেছে আস্তে করে তো বসলো ভাই। এবার বাদশা বলল, ওরে আমার গোলাম রে, দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, আর ওই ঘরটাতে একটা ভিআইপি বিছানা বিছিয়ে দাও, বাবা গো ফুল নিয়ে সাজিয়ে দাও। এবার ভিআইপি বিছানা বিছিয়েছে না, আর বলছেন আবু বকর যাও যাও, তুমি ঘরের মধ্যে চলে যাও। আবু বকর আর সঙ্গের সাথীকে নিয়ে ঘরে চলে গেছে। আর সঙ্গের সাথী যে আছে ও চট করে কিন্তু গেটটা লাগিয়ে দিয়েছে, আর বলছে হুজুর, মানে আবু বকরকে বলছে হুজুর গো, ব্যাপার কেমন কেমন লাগছে? বলে কেন? যখন দেখবেন কুরবানির টাইম আসবে, গরুকে কত আদর যত্ন করবে, সকাল যখন হইবে তার গলাতে ছোরা চালাইবে। বাদশা এখন আমাদের ফুলের ঘরে ভিআইপি বিছানাতে শুতাই, আর সকাল যখন হইবে তখন আমাদের মার্ডার করবে। হুজুর ভয়ও লাগছে। আবু বকর বলছে একটু দাঁড়াও না, আছেন। আর রাত্রি 12টায় ওই দিকে বাবা গো, বাদশা বলল যাও আবু বকরকে ডেকে আনো। গোলামটা গিয়ে দরজা খটখটাইছে। আবু বকরের সঙ্গের সাথী বলছে হুজুর এই যে দেখেন, মনে হয় ইসরাইল চলে আইলো, ইসরাইল চলে আইলো, আমি দরজা খুলতে পারবো না। বলে খুলো না। ওই লোকটা খুলবেই না, না খুইলা জান দিব রাত 12টায়, এখন নিয়ে যাবে গলাতে ছোড়া চালাইবে, খুলবো না। আবু বকর দরজা খুলেছে, যেমনই খুলেছেন ভাই, তো ওই গোলামটা চতুর্দিকে তাকিয়ে দেখছে, আবু বকরকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো আপনারা তো দুইজন ঘরে ছিলেন, আর একজন কোনঠে আছে? ওই লোকটা বিছানার ওপরে নাই, চৌকির তলে ঢুকে গেছে, ভয়ে ঢুকে গেছে, ব্যাপার খারাপ। বলছে হুজুর আমি যাব না, আপনি আগে যান, কুরবানি হন। আবু বকরকে নিয়ে গেল, বাইরে নিয়ে গেছে, ভিআইপি চেয়ারে বসিয়েছে। ওই বাদশা কেন বসালেন? বসিয়েছেন আর একখানা আলমারি খুঁড়ে পুরানা কেতাব বার করছেন, মোটা। যেমনই বার করেছেন বাবা, একটা করে পাতাগুলা উল্টাচ্ছে না, আবু বকরের চেহারার দিকে দেখছে না, একটা করে পাতাগুলা উল্টাচ্ছে না, আবু বকরের হাতের দিকে দেখছে না, একটা করে পাতা উল্টাচ্ছে না, আবু বকরের মাথার দিকে দেখছে না। আবু বকর বলছেন ওগো বাদশা, আপনি একটা করে পাতাগুলা উল্টাচ্ছে না, আমার চেহারার কেন দেখছে না? একটা পাতাগুলো উল্টাচ্ছে না, আমার মাথা কেন দেখছে না? তখন ওই বাদশা বলছেন ও আবু বকর বলো, আচ্ছা বলো মক্কা নগরে মোহাম্মদ বলে কাউরি নাম আছে? বললে জি হুজুর। বলছে আচ্ছা বলো তার মায়ের নাম কি আমেনা? বললে জি হুজুর। বাবার নাম কি আব্দুল্লাহ? বলছে জি হুজুর। দাদুর নাম কি আব্দুল মুত্তালিব? বলছেন জি হুজুর। ওই বাদশা বলছেন আবু বকর, এই যে আমাদের ধর্মের কিতাবে লেখা আছে যে যেই নবী হবে, নবীর নাম হবে মোহাম্মদ, মায়ের নাম হবে আমেনা, বাবার নাম হবে আব্দুল্লাহ, চাচার নাম হবে আবু তালেব। ওই নবী যখন 40 বছর বয়স হবে তখন ইসলাম প্রচার করবে, আর সর্বপ্রথম যেই নবী কালেমা পড়াবে আর যেই নবীর কালেমা পড়বে তার নাম হবে আবু বকর। আমাদের ধর্মের কিতাবে লেখা আছে যে সর্বপ্রথম নবীর কালেমা পড়বে তার নাম হবে আবু বকর।
আবু বকর চিন্তা করছে আমার নামটা জানলো কি করে। আবু বকরকে আবু বকর তাড়াতাড়ি করে যাও, আচ্ছা বলো বলো তোমার বয়স কত আছে? বলে আমার বয়স হলো 39 বছর। তাহলে নবী তো কত বড়? বলে নবী হলো আমার থেকে 1 বছরের বড়। বলছেন আবু বকর শোনো, তোমার বয়স যদি 39 বছর হয় তবে নবীর বয়স হয়ে গেল 40 বছর। তুমি তাড়াতাড়ি করে যাও আর নবীর কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। বাবা গো, আবু বকর সিদ্দিক দেরি করলেন না, ওই সঙ্গের সাথীকে নিয়ে চলতে আরম্ভ করেছেন। বাবা বাদশাহ এত কথা এখানে বলল, এখানকার কথা এখানে থাকলো। আবু বকর চলে যাচ্ছেন নবীর বাড়িতে। কি বলে, যেতে যেতে রাস্তাতে রাত লাগলো, একটা গাছের তলাতে কালো কম্বল গায়ে দিয়ে শুয়ে গেল। আর স্বপ্ন দেখলেন একখান নুরের টুকরা এসে চাদরের মধ্যে ঢুকলো, কোথায় গায়েব হয়ে গেল। খুঁজতে গিয়ে ঘুম ভঙ্গ হলো। দেরি করলেন না, পৌঁছে গেলেন নবীর বাড়িতে। নবীকে বাড়িতে পাওয়া গেল না। কোথায় আছে না? আমার নবী পাহাড়ের ওপরে দাঁড়িয়ে আছে না। আবু বকর চলে যাচ্ছে না, আর যেমনই কাছাকাছি হইল আমার নবী বলছেন আবু বকর চলে আসো, আমি তোমারই জন্য অপেক্ষা করতেছি। আবু বকর কাছাকাছি হইল। আমার নবী বলছেন আবু বকর কলমা পড়ে মুসলমান হয়ে যাও। তা আবু বকর বলছেন নবী গো, পড়ার জন্য তো আসলাম, তবে নবীর মানে হলো গাইবের খবর দেনেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা গাইবের খবর গলা দিবেন না? বলছে আমি তোমাকে কি বলবো, আমি তোমাকে কি বলবো, পা থেকে মাথা পর্যন্ত ওই খানকার বাদশা তোমাকে সব বলেছে, আমাকে কেন জিজ্ঞেস করো? চিন্তা করছেন আবু বকর, বাদশা এত কথা আমাকে খানকাতে বললো, নবী মক্কাতে বসে জানলো কি করে? আবু বকরকে বলছে আবু বকর এবার কলমা পড়ো। আবু বকর বলছে হুজুর পড়বো, তবে আর একটা কিছু বলেন না, ঈমান তাজা হয়ে যাবে। আর একটা শুনবে? ঠিক আছে। আবু বকর শোনো, এবার বাদশার কাছ থেকে আস্তে আস্তে রাস্তাতে তোমার রাত্রি লেগে গেল। একটা গাছের তলাতে কালো কম্বল দিয়ে শুয়েছিলে, বলে জি হুজুর একটা স্বপ্ন দেখলে, নূরের টুকরা তোমার চাদরের মধ্যে ঢুকেছিল। বলে জি হুজুর এই স্বপ্ন তুমি দেখেছ? যেমন এই কথা বলা আবু বকর কাঁপতে আরম্ভ করেছেন। আল্লাহ ওইটা না হয় আল্লাহ ওয়ালা বললো, রাহে বললো, বাদশা বললো, এটা কেউ বলেনি, আমি জানি, আমার মনটা জানে। সত্যি আমি স্বপ্ন দেখলাম, আকাশের পূর্ণিমার চন্দ্র আমার চাদরের মধ্যে ঢুকে গেল। এটা খবর জানলো কি করে? ইনি হলো শেষ জামানার নবী। বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আর কাউরি কথা শুনবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমকে চুমে আমাকে কালেমা শরীফ পড়ায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা মাওলানা।